এইরকম বিভ্রান্তিকর ভিডিওগুলো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটি ভিডিও দেখতে পেলাম যে ৫ বার ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এই আয়াতটি ৫ বার পড়লে নাকি, কেননা ইউটিউবের মধ্যে ইসলামিক ভিডিও নাম দিয়ে, কালচারের নাম দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ভিডিওটা এনেছি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো থাম্বনেইলে আপনি দেখতে পেয়েছেন যে ৫ বার এই আয়াতটি তেলাওয়াত করলে ধন সম্পদ পাওয়া যাবে, রিজিক বৃদ্ধি হবে, প্রচুর সম্পদের মালিক হবেন। কিন্তু আদৌ কি এরকম কোরআনে কারীমে বা হাদিস শরীফে এরকম কথা আছে? আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করব। আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটি ভিডিও দেখতে পেলাম যে ৫ বার কোরআনে কারীমের আয়াত ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এই আয়াতটি ৫ বার পড়লে নাকি অলৌকিকভাবে সম্পদ পাওয়া যায়, এরকম কথা বলা হয়েছে সেই বক্তব্যের মধ্যে, সেই ভিডিওর মধ্যে আমি দেখতে পেলাম। তো কোরআনে এমন কোনো নির্দিষ্ট আয়াত উল্লেখ আছে কি, তা আজকের ভিডিওতে আমরা পরিষ্কার জানবো। তো চলুন ভিডিওটা শুরু করি, বড় করব না খুব। তো চলুন দেখুন, কিন্তু এই যে বক্তব্যের মধ্যে আমি দেখলাম যে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এইটা ৫ বার যদি পড়া হয় তাহলে সরাসরি সম্পদ বৃদ্ধি পায় বা ধন সম্পদ পায়। ইসলামে আলেম ও তাফসীর কারকদের মতে কোরআনে কোনো নির্দিষ্ট সংখ্যা, যেমন ভিডিওর মধ্যে বলা হয়েছে ৫ বার, তো সেটাকে বলে যে নির্দিষ্ট সংখ্যা ৫ বার, ৭ বার ইত্যাদি নির্ধারণ করে এটা অলৌকিকভাবে সম্পদ পাওয়ার কথা বলা হয়। কিন্তু এইরকম কোনো সহিহ হাদিস বা কোরআনের আয়াতে পাওয়া যায় না। তাহলে এইরকম বিভ্রান্তিকর ভিডিওগুলো দেখা থেকে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। কেননা ইউটিউবের মধ্যে ইসলামিক ভিডিও নাম দিয়ে, ইসলামিক লেকচারের নাম দিয়ে, ইসলামিক কালচারের নাম দিয়ে আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে, আপনি ভাবতেও পারবেন না। অতএব ক্ষেত্রে যখনই কোনো ভিডিও দেখব ইসলামিক চিন্তাবিদদের, ইসলামিক স্কলারদের, মৌলানা মৌলবীদের, তখন সেটা দেখে তাতে যাচাই বাছাই করার চেষ্টা করব। তবে ইনশাআল্লাহ তাআলা আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।